আমি তো আগেই বলছি প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রদান করবে, যারা ভোট অধিকার প্রদান করবে। এই যে কথাগুলি বলছেন, যারা জেলে আছে, বাড়িতে যেতে পারে না, তাদেরকে অবশ্যই সরকারি খরচে এখান থেকে বের করা হবে, সরকারি খরচে বাড়িতে পৌঁছানো হবে। কেউ মারা গেলে তার লাশ সরকারি খরচে বাড়িতে নিয়ে পৌঁছানো হবে। এখানে আমরা তো ভিন্ন একটা সিস্টেম করবো, আমরা প্রবাসী কল্যাণের জন্য ভিন্ন মন্ত্রণালয় গঠন করবো। সেখানে প্রবাসীদের থাকবে, প্রতিনিধি থাকবে। এরকম না যে প্রবাসী একটা কল্যাণ করলাম, মন্ত্রণালয় করলাম, সেখানে প্রবাসীদের অংশগ্রহণ থাকবে না, প্রবাসীদের সেখানে অংশগ্রহণ থাকবে। গোটা দুনিয়া প্রবাসীদেরকে নিয়ে কমিটি গঠন করবে। সেই প্রবাসীদের মাধ্যমে তারা কি চায়, তাদের এখানে কি ফিল করতেছে, সমস্যা কি তারা সম্মুখীন হচ্ছে, তাদের থেকে রিপোর্ট কালেকশন সেগুলো আমরা সমাধান করবো। আমরা আমাদের সরকার, এই দেশের সরকারের সাথে সবসময় কোয়ালিশন রক্ষা করবো। সবসময় আমরা তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে আমাদের প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো। দেখেন আজকে বাংলাদেশের একজন শ্রমিকের যে সুযোগ সুবিধা, অথচ দেখা যায় ইন্ডিয়ান একজন শ্রমিকের কাছে অনেক বেশি সুযোগ সুবিধা। এর কারণটা আমরা এই বৈষম্য দূর করি, আমরা বৈষম্য দূর করে সবার অধিকারকে সমান করার চেষ্টা করি। কিন্তু এই বিষয়টা আসলে কেউ নেই, উদ্যোগ গ্রহণ করেনি। উদ্যোগ গ্রহণ করবে তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে, মানুষের সেবার জন্য ব্যস্ত থাকে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সেবক হবে, তারা সেবক হবে, তারা খাদেম হবে।